আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রত্যেকটা মানুষের লাইফে কর্মব্যস্ততার মাঝে সবাই একটু অবসর সময় খোঁজে। তো দীর্ঘদিন পর ঈদের ছুটিতে আমার স্বামী আজ বাসায় আসছে, তার জন্য আমি ঘরটা গুছায় নিলাম। আসলে সকালবেলা উঠে খুব দ্রুত করে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে ঘরের কাজকর্মগুলো গোছায় নিচ্ছি। কারণ প্রত্যেকটা মেয়ের বা মহিলার ঘরে অনেক কাজ থাকে, যেগুলো আসলে সব কাজ ক্যামেরায় ধরা সম্ভব হয় না। তার মধ্যে কিছু কিছু আপনাদের মাঝে তুলে ধরব। আসলে আমাদের সারা দিনের যত কাজ, সব কাজ যদি আমরা ক্যামেরায় ধরতে যাই বা আমরা দেখাতে যাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে সব কাজ দেখানো সম্ভব হয় না। তো আমি আমার ঘরের ফার্নিচারগুলো আগে একটু মুছে নেব। এই কাজটা আমি প্রতিদিনই করি, কারণ ঘরের জিনিসপত্র, আসবাবপত্র প্রতিনিয়ত পরিষ্কার না করলে এতে যে ময়লাটা জমে, ওই ময়লাটা ধীরে ধীরে রঙগুলো নষ্ট করে দেয়, অনেক পুরাতন করে দেয়। যার কারণে আমি ফার্নিচারগুলো প্রতিদিনই পরিষ্কার করার চেষ্টা করি। তো আমি এগুলো পরিষ্কার করে নিব। এই ফার্নিচারগুলো আসলে সবগুলোই আমার শাশুড়ির হাতের তৈরি। কিছু কিছু আমার আছে, কিন্তু শাশুড়ির হাতে তৈরি। আমার শাশুড়ি যেহেতু দুনিয়াতে নাই, জিনিসপত্রগুলো খুব যত্ন করে রাখার চেষ্টা করি, যেন স্মৃতি হিসেবে যতদিন সম্ভব রেখে দেওয়া যায়। যার কারণে সব সময় চেষ্টা করি যত্নে রাখার, ভালো রাখার। আমি ঘাটটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম। আমার বাসায় আসলে ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক সমস্যা হয়। রাস্তা দিয়ে সব সময় গাড়ি যায়, গাড়ির শব্দে অনেক সমস্যা হয়, ভয়েস দেওয়া যায় না ঠিক মতো। তো আমি দ্রুত কাজকর্মগুলো সব শেষ করলাম, এখন রান্নার প্রস্তুতি নেব। আমি অফ ক্যামেরায় সবজিগুলো কেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। তো আমার ঘর পরিষ্কার করাও শেষ, আর সব কিছু কেটে কুটে গুছিয়ে নেওয়াও শেষ। এখন আমি রান্নার জন্য ফ্রাইং প্যানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আজ আমি করমচা দিয়ে টক রান্না করব। তো তেল দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচ পেঁয়াজ, 1 টেবিল চামচ রসুন দিয়ে দিব। তারপরে 1.5 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ, আর 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটা ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব। তারপর আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে রান্না পানি দিয়ে দিব। রান্নার পানি দিয়ে রান্নাটা বসিয়ে দিব। যখন দেখব আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন করমচা দিয়ে দিব। এভাবে টক রান্না করলে আসলে খেতেও ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো এখন করমচাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। করমচাটা সেদ্ধ হয়ে গেলে তারপরে তরকারিটা নামাই নিব। তো আমার তরকারিটা হয়ে গেছে।
এই হচ্ছে আমার টক তরকারি। আমাদের এদিকে এটাকে টক তরকারি বলে। এবার আমি ডিম ভাজি করে নেব। ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে হাফ টেবিল চামচ লবণ দিব, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে তারপরে আমি একটু নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা ভাজি করে এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে এবার ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজি করে তারপরে এটাকে নামাই নিব। ফাঁকে আমি দুধটা জাল দিয়ে নেব, কারণ বাবুকে এখন দুধ খেতে দিতে হবে, যার কারণে আমি দুধটা ফাঁকে জাল দিয়ে নিব। দুধটা জাল দেওয়া হয়ে গেলে ফ্রিজ থেকে হাঁসের মাংসটা বের করে রেখেছি, ওটা গরম করে রাখবো। আসলে হাঁসের মাংসটা আম্মু রান্না করে নিয়ে এসেছিল, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই গরম করব। হাঁসের মাংসটা গরম করা হয়ে গেছে। তো আমার মাংসটা গরম করা হয়ে গেছে, নামাই নিলাম। আর যেহেতু আসতে অনেক রাত হয়ে যাবে, যার কারণে ও তেমন কিছু খেতে পারবে না, তাই আর তেমন কিছু আয়োজন করলাম না। তো শুধু এই মাংসটা আর হচ্ছে কর্মচার তরকারি আর ডিম দিয়েই খেলে হয়ে যাবে। এবার আমি বিকালে বাদাম খাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিব। যেহেতু আমার প্রেগনেন্সি টাইম চলছে, সেহেতু আমার প্রতিদিনই খাবারটা নিয়মিত খেতে হয়। এখানে আমি 3 প্রকার বাদাম, আখরোট নিয়ে নিয়েছি। এগুলো আমি কুচি কুচি করে নিব। যেহেতু আমি বাদাম তেমন একটা খেতে পারি না, যার কারণে আমার কুচি কুচি করে নিয়ে তারপরে হচ্ছে চিড়া ভাজি একসঙ্গে মিশিয়ে তারপরে এর মধ্যে দই দিয়ে, আসলে টক দই আমাদের প্রেগনেন্সির জন্য খুব বেশি উপকারী। আমি এখানে দই নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে কিছু ভাজা চিড়া আর হচ্ছে বাদাম, 3 প্রকার বাদাম, আখরোট সব কিছু কুচি করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি বাইরে বসে খাবো, তো ডাবটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা করার জন্য। তো হালকা একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে, তো আমি এটা আসলে
বিকালে বাইরে বসে ছাদের উপর খোলা আকাশের নিচে বসে খাওয়ার মানে আলাদা একটা শান্তি আছে, আলাদা একটা ভালো লাগা আছে। বাদামটা এভাবে খেলে আমার কাছে খুব ভালো লাগে, কারণ একঘেয়েমি খাবার অনেক সময় খেতে ইচ্ছে করে না, খেতে ভালো লাগে না, তো যার কারণে এভাবে করে খাই আমি। এভাবে খেলে আর একঘেয়েমি লাগে না বিষয়টা। আর বাদাম তো আমাদের রেগুলার অবশ্যই খাওয়া লাগে, যার কারণে আমি বিভিন্নভাবে চেষ্টা করি খাওয়ার জন্য, যেন আমার অস্বস্তি না হয়, খারাপ না লাগে। আর ডাবের পানিটাও আমি রেগুলারই খাই। তো আমি এখন খেয়ে নিব। আমার ভিডিওটা যদি কোনো জায়গা থেকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাকে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের দোয়া ছাড়া তো আমি এগোতে পারবো না, আপনাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারবো না, তাই আপনাদের সাহায্য কামনা করছি। এবং আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।